নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিচ্ছি। আমার পাশে আমার পিসি রেডি হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে হলো আমাদের ছোটো পিসির বাড়ি। তো যে পিসিকে দেখলে প্রথমেই ভিডিওর শুরুতে, তো সেই হলো আমাদের ছোটো পিসি। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর সবাই মিলে খুব এনজয় করছিলাম। আমরা গাড়ির পিছন দিকে 5 জন বসেছি। পাপাকে বললাম যে সামনে যেতে, পিসেমশাইয়ের কাছে। সামনে পিসেমশাই বসেছে, পাপা গেল না, সেই আমার কোলেই বসবে। তো 5 জন মিলে বসে পড়েছি, খুব আনন্দ করতে করতে যাচ্ছি। সবার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সবাই কতটা হ্যাপি, কতটা আনন্দ করছে। তো এই হলো বাইরের দৃশ্য। রাস্তার দুপাশে রাস্তার মাঝখান দিয়ে কত সুন্দর গাছ লাগানো, পুরো রাস্তাটাই এমন। কত সুন্দর লাগে না এমন দেখতে। তো চলে যাচ্ছি ঘুরতে। ছত্তিশগড়েরই কিছু মন্দির দর্শনের জন্য আমরা চলে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। Yeah, Mama, so beautiful nature. তো তোমরা পাপার মুখেও শুনে নিলে, কিন্তু পাপাও কতটা হ্যাপি। ঠিক তাই, আমরা সবাই এতটা হ্যাপি। আর রাস্তাগুলো যে এত সুন্দর লাগছিল না, এখানকার প্রতিটা রাস্তাই এতটাই সুন্দর। আর যেটা পিসেমশাইয়ের মুখে আমরা শুনলাম গিয়ে, এটাই যে এখানে 36টা দেবীর মন্দির আছে। আর পুরো ছত্তিশগড় যে রাজ্যটা, এটাকে ঘিরে প্রতিটা দেবদেবীর মন্দির, দেবীর মন্দির প্রতিষ্ঠিত। প্রতিটাই পাহাড়ের উপরে, জানো তো, অনেক উঁচু উঁচু পাহাড়ের উপরে। তো আজকেও পিসেমশাইয়ের কাছে যেটা শুনলাম, বা পিসির মুখেও শুনলাম, আমরা এখন যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে প্রায় 900 সিঁড়ি আমাদের উঠতে হবে। পুরো খাড়াই খাড়াই সিঁড়ি। সেটা তোমরা গেলেও দেখতে পাবে, তোমাদেরকে নিয়েই যাচ্ছি। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর পরিবেশটা অসাম ছিল, অসাম। আমরা শুধু এগুলো দেখতে দেখতেই পাগল হয়ে গেছি। আর ভিডিওটা অনেকটাই তোমাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি। আমরা যতটা দেখেছি ঠিক ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা ঘুরতে গিয়ে সব কিছুই দেখতে পাইনি। তো আবারও যখন যাব তখনও গিয়ে আরও কিছু দেখব এবং তোমাদেরকেও দেখাবো, ইচ্ছে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, বলো কতটা সুন্দর না? একদম রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর গাছ। অসাম অসাম। এইবার প্রথম আমরা দেখতে পেলাম পাহাড়। এই পাহাড় দেখে আমরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, আগেও আমরা ঘুরে এসেছি দার্জিলিং, কিন্তু আমরা আশা করিনি যে এখানে এসে এইরকমভাবে পাহাড়টা দেখতে পাবো। তো শুনেছি পাহাড়ের উপরে মন্দির, তো রাস্তা থেকেই দেখতে শুরু করবো সেটা বুঝতে পারিনি। তো আমাদের কিন্তু পাহাড়ের সিঁড়ি চড়া শুরু হয়ে গেছে। সবে 192-93 পর্যন্ত উঠেছে। পিসেমশাই গড় করে উঠে যাচ্ছিল, আর উঠে যাচ্ছিল পাপা। কিন্তু ছোটো বোনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ও একটু খাওয়া দাওয়ায় গাফিলতি করে, তো ওর জন্য শরীরটা ভীষণ উইক। তো এখানেও আজকে সকালবেলায় না খেয়েই এসেছে। তো তার জন্য ওর মাথাটা ঘুরে যাচ্ছিলো বারবার, ও মোটেই উঠতে পারছিল না। তোমরা একটুখানি দেখতেও পেলে যে সিঁড়িতে পিসে হাওয়া করছিল, আর ও পুরো সিঁড়িটা এরকম বসতে বসতে গেছে। আর ফুল এনার্জিতে গিয়েছে আমার ছোট্ট পাপা। ও ওইটুকু ছেলে হলেও কিন্তু ফুল এনার্জিতে এতটা সিঁড়ি কভার করেছে। একবারও বলেনি কোলে উঠবো। নর্মাল রাস্তা চলতে গেলে শুধু বলে কোলে উঠবো, কোলে উঠবো, কোলে উঠবো, কিন্তু পাহাড় চড়তে গিয়ে ও একবারও কথা বলে না। ওই যে আবারও বসে পড়েছে, ওকে জল, খই এসব খাওয়ানো হচ্ছিল। তো এখানে খই পাওয়া গেছিলো। তার পিসেমশাই এই বসে আছে, এই যখন একটু এনার্জি হচ্ছে তখন এরকম উঠতে উঠতে উঠছে উনি, পুরো পাখির মতো উঠতে উঠতে উঠছিল। তো তারপর আবারও নেতিয়ে পড়েছে। আর বুনু বেশি ট্যাকেল করে করে নিয়ে যাচ্ছিল। 552 সিঁড়ি, এতটা উঠে পড়েছে কিন্তু আমরা। আশেপাশের পাহাড় দেখতে পাচ্ছ। পাপা তো দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছিল। মাম্মা, আর তো একটুও কষ্ট হয়নি, তা তোমাদের এত কষ্ট হলো কিভাবে? তো দেখতে দেখতে দেখো 747-48 সিঁড়ি উঠে গেলাম। তো এই হলো মন্দির, জয় খাল্লারি মা মন্দির।
এটা হলো খাল্লারি মাতার মন্দির। তো মন্দিরের আশেপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নিচটা পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো কিনে নিয়েছি পুজোর ফুল, প্রসাদ, সব কিছু। এইটা গিয়ে পুজো দেওয়া হবে। তো পাপার হাতেই ওটা দিয়ে দিলাম, ও যেহেতু সব থেকে ছোটো, তো ওর হাতেই আমরা দিয়ে দিলাম পুজোর ফুলটা। এই যে এখানে বসে বুনু রেস্ট নিচ্ছে, বুনু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। এবার এমনও কথা হচ্ছিল যে তোমরা চলে যাও আর আমরা পরে যাচ্ছি, তো সেটা তো হয় না। তো তাই আমরা সবাই একসাথে ওয়েট করে গেলাম যে এসছি সবাই একসাথে, যখন যাবো সবাই একসাথে। তো দেখতেই পাচ্ছ কতটা সিঁড়ি উঠে পড়েছি, নাম্বারগুলো লেখাই আছে প্রতিটা সিঁড়িতে। এখানে প্রতিটা মন্দিরেই সিঁড়িতে চড়তে গেলে এরকম নাম্বারিং করা থাকে। 800 সিঁড়ি উঠে পড়েছে কিন্তু। বুনুর শেষমেশ অনেক অনেক কষ্ট করে শেষমেশ পৌঁছালো উপর পর্যন্ত। আমরাও খুব কষ্ট করে পৌঁছে যাচ্ছি। মনে হচ্ছিল না, মাঝপথ যখন এসছি তখন মনে হচ্ছিল না আর হয়তো হবে না, এখান থেকেই হয়তো রিটার্ন চলে যেতে হবে, এমনও মনে হয়েছে। তারপরে ভাবলাম যে না, এসছি যখন কষ্ট করে হলেও দেখে যাই, যা হবে দেখা যাবে। তো উপর থেকে দেখো পরিবেশের সৌন্দর্যটা কত সুন্দর, পাহাড়ের উপর থেকে খুব সুন্দর লাগছিল। আর চোখের দৃশ্যটা না আরও বেশি সুন্দর ছিল, ফোনে অতটাও ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এই হলো খাল্লারি মাতার মন্দির। ঘন্টাও বাজিয়ে নিলাম, শেষমেশ এসে পৌঁছেই গেলাম মন্দিরে। এবার মন্দিরে প্রবেশ করব, কিন্তু মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। হ্যাঁ, তো মন্দিরের ভেতরের যে ঠাকুরটা, তাও আমি, আমার হাজব্যান্ড তো যায়নি আমাদের সাথে, তো সেটা ওকে দেখানোর জন্য একটা ফটো তুলেছিলাম। তো সেটা একদম ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমরা কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এই জায়গায় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর লাগছিল এই জায়গা থেকে পরিবেশটা। এটা মন্দিরের একটা সাইডে, এখানে কিছু ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি আমরা সবাই মিলে। তো সেইগুলো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এত কিছু আনন্দ শেয়ার করলাম, এত কিছু কষ্ট শেয়ার করলাম, তো এইটুকু শেয়ার করবো না? তাই মনে করলাম যে না, এটুকুও শেয়ার করি। দেখো, দেখলে মনে হচ্ছে দুটো হনুমান বসে আছে। তো তারপর সবারই এনার্জি ফিরে এসেছিলো ঠাকুরকে দর্শন করার পর। তো দেখো পাপাও কিন্তু ফটো তুলে নিয়েছে। আর এই হলো আমাদের পিসি মশাই, তার মাঝখানে ছোট্ট পাপা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। চেষ্টা করেছি যতটুকু পারি দেখাতে। তো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওর শেষে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই হলো সেই খাল্লারি মাতা। জয় খাল্লারি মাতা।